পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাবে আকাশপথে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, তাদের জবাবি হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতের 5টি যুদ্ধবিমান। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে আমাদের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত। শত্রু বিমানগুলো আমাদের প্রতিরক্ষা সীমানা ভেদ করতে পারেনি। পাকিস্তানের দাবি, তারা ভারতীয় বায়ুসেনার 3টি রাফেল, একটি সু-30 এবং একটি মিগ-29 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার কথাও জানায় তারা। যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রকাশ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয় ধোঁয়াশা এবং অস্পষ্টতা। দ্য হিন্দু, জি নিউজ এবং রিপাবলিক টিভি প্রথম দিকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর প্রচার করলেও কিছু সময় পর একে একে প্রতিবেদন সরিয়ে নেয়। ভারত সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে বিষয়টি কৌশলগত নিরাপত্তা ও মনোবল সংরক্ষণের অংশ হিসাবে গোপন রাখা হতে পারে। তবে গণমাধ্যমের তথ্য গোপনের এই প্রবণতা ভারতীয় জনমনে প্রশ্ন তুলেছে এবং আন্তর্জাতিক পরিসরে স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে বিবিসি জানিয়েছে, কাশ্মীরের পাম্পোর অঞ্চলে একটি অজ্ঞাত উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সেটি কোন দেশের বা কোন মডেলের তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারত। তবে ঘটনাস্থলে ভারতীয় নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং তদন্ত চলছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছেন, পাঞ্জাবের আকালি খুর্দ গ্রামের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানটি ভাটিন্ডার ভিসিয়ানা বিমানঘাঁটি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। স্থানীয় সূত্র মতে এতে 1 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। এখনো পর্যন্ত বিমান বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে সেনাবাহিনী কিছু জানায়নি। ঘটনাস্থলে বিমান বাহিনীর বিশেষজ্ঞ টিম তদন্ত করছে। এর আগে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে সামরিক অভিযান চালায় ভারত। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা দুই দেশের নেতাদের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং দুই পক্ষের প্রতি উত্তেজনা প্রশমনের বার্তা পাঠিয়েছে। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলেছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে সংঘাতে রূপ নিতে পারে। এমন একটি সময়ে যখন বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা চলছে, তখন এই অঞ্চলে যে কোনো সাময়িক সংঘর্ষ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী বলেছেন, তারা প্রস্তুত ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে।